এই ভিডিওতে বাস্তুতে যদি অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির কিছু প্রভাব থাকে তো কী ধরনের লক্ষণ দেখা যায় বা কীভাবে বুঝবেন যে বাস্তুতে নেগেটিভ এনার্জি রয়েছে, তার প্রভাব রয়েছে, সেই সকল লক্ষণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা মন দিয়ে শুনতে থাকুন। প্রথমত যে লক্ষণটির কথা বলবো, বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে ওই বাস্তুতে বসবাসকারী সকল ব্যক্তির, সে বয়স্ক থেকে শুরু করে ছোট ছেলে মেয়ে, প্রত্যেকেরই একটা বিষয়ে দেখবেন যে ছোটোখাটো কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মনোমালিন্য, একটা অশান্তি, ঝগড়া প্রায়ই লেগে থাকে। কারোর সাথে কারোর মতের মিল হয় না। সামান্য কোনো কিছু বিষয় দেখা গেল, বিষয়টি হয়তো কোনো তুচ্ছ ব্যাপার, সেই তুচ্ছ ব্যাপারকে কেন্দ্র করেও কিন্তু নিজেদের মধ্যে একটা অশান্তি, মনোমালিন্য, মতবিরোধ এইগুলো কিন্তু চলতে থাকে। কারোর মনে সেই অর্থে শান্তি থাকে না, মানসিক শান্তি থাকে না। মনের মধ্যে সর্বদা একটা উৎকণ্ঠা, উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়। নিজেদের মধ্যে অশান্তি লেগেই থাকে। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। বাস্তুতে যদি নেগেটিভ এনার্জির বিশেষ প্রভাব থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলি আপনারা দেখতে পাবেন, এটি কিন্তু লক্ষ্য করা যায়। বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে বাস্তুতে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে রাতে ঘুমের সমস্যা দেখা যায়। হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, তারপরে আর ঘুম আসতে চায় না। অনেক সময় রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং তারপরে ঘুম আসতে চায় না, বা হঠাৎ ঘুমাতে ঘুমাতে ঘুম ভেঙে যায় আচমকা। এই ধরনের লক্ষণ কিন্তু দেখা যায়। নেগেটিভ এনার্জির প্রভাব বাস্তুতে থাকলে ওই বাস্তুতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। মানসিক হতাশা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আরও দেখবেন যে কোনো শুভ কাজটি শেষে গিয়ে, মানে যখন কাজটি সম্পূর্ণ হতে চলেছে সেই জায়গায় গিয়ে দেখবেন কিছু একটা বাধা চলে আসে বা বাধা চলে এলো এবং শুভ কাজটি আটকে গেল। এই জিনিসটি কিন্তু লক্ষ্য করবেন। অথবা দেখা যাবে যে কোনো শুভ কাজের শুরুতেই বাধা এসে কাজটাকে পণ্ড করে দিল। এটিও লক্ষ্য করা যায়, এটিও দেখতে পাবেন। বাস্তুতে নেগেটিভ এনার্জির বিশেষ প্রভাব থাকলে দেখবেন পরিবারের সদস্যরা রোগ নাড়াতে প্রায়ই ভুগে থাকে। একজনের রোগ সারতে না সারতে অপর একজন রোগে পড়ে থাকে। অথবা দেখবেন একটা রোগ সারতে না সারতে আর একটা রোগ এসে আক্রমণ করলো এবং তার পিছনে ব্যয় হলো। অর্থাৎ এক কথায় যদি বলি যে বাস্তুতে প্রায়ই রোগ নাড়া লেগেই থাকে, এটি লক্ষ্য করা যাবে। আবার দেখবেন এরকমও ঘটে থাকে যে রোগে ভুগছে দীর্ঘদিন ধরে, ওই বাস্তুতে বসবাসকারী কোনো সদস্য রোগে ভুগছে দীর্ঘদিন ধরে, অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছেন, ভালো চিকিৎসা করাচ্ছেন, ওষুধপত্র সব কিছু খাওয়াচ্ছেন, কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না, ওই রোগ সারছে না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওই রোগের কিন্তু কারণ সঠিকভাবে ধরাও যাচ্ছে না। ওই রোগের যে সঠিক কারণটি, যে কী কারণে এই সমস্যাটি বা এই রোগে ভুগছে, সেই ভোগার কারণটি কিন্তু ধরা যায় না, সঠিক কারণটি বোঝা যায় না। অথচ কোনো ওষুধে কাজ হয় না, ডাক্তার একের পর এক ভালো ডাক্তার দেখিয়েও তেমন কিন্তু সমস্যার সুরাহা হয় না। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে আর্থিক ক্ষেত্রে দেখা যাবে যে ওই সকল ব্যক্তিদের সঞ্চিত অর্থ ব্যয় হয়ে থাকে
সহজে টাকা পয়সা সঞ্চয় করতে পারে না, বা সঞ্চিত অর্থ ক্রমশ ব্যয় হতে হতে শেষের পথে চলে যায়। টাকা পয়সা, অর্থ সম্পদ ওই বাস্তুতে স্টে করে না। অর্থাৎ ইনকাম ভালো হলেও দেখা যাবে যে সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা আছে, এটা না একটা সমস্যা লেগেই থাকে, এবং যে কারণে ব্যয় মাত্রা দিন দিন বাড়তে থাকে। এটিও কিন্তু লক্ষ্য করা যায়। বাস্তুতে নেগেটিভ এনার্জির বিশেষ প্রভাব থাকলে ওই বাস্তুতে দুর্গন্ধ লক্ষ্য করা যায়, এবং যে দুর্গন্ধ কারণ বোঝা যায় না। কখনো দুর্গন্ধটি বেশি মাত্রায় আসে, আবার কখনো কমে যায়, হঠাৎ কমে যায়, হঠাৎ বেশি পাওয়া যায়। এই দুর্গন্ধের বিষয়টিও লক্ষ্য করা যায়। নেগেটিভ এনার্জির দ্বারা বিশেষভাবে প্রভাবিত যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে তার শরীর থেকেও দুর্গন্ধ লক্ষ্য করা যায়, এবং ওই ব্যক্তির মধ্যে সর্বদা একটা মানসিক অস্থিরতা লক্ষ্য করবেন। সর্বদা একটা সে আনইজি ফিল করে, মানসিক একটা অস্থিরতা, উদ্বিগ্নতা লক্ষ্য করা যায় তার মধ্যে। এই বিষয়টি দেখা যায়। আরও যে সকল লক্ষণ দেখা যায়, দেখবেন বাস্তুতে প্রবেশ করার সাথে সাথে একরাশ ক্লান্তি এসে গ্রাস করে। এই বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে যেখানে যে বাস্তুতে অশুভ শক্তির নেগেটিভ এনার্জির প্রভাব থাকে, ওই বাস্তুর লোকজন যখন বাড়ির বাইরে থাকে তখন এনার্জেটিক অ্যাক্টিভ থাকে, কিন্তু ওই বাস্তুতে প্রবেশ করার সাথে সাথেই একরাশ ক্লান্তি এসে তাদেরকে গ্রাস করে। এই লক্ষণটি কিন্তু দেখা যায়। বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে, বা যে ব্যক্তির উপরে নেগেটিভ এনার্জির বিশেষ প্রভাব রয়েছে, সেই ব্যক্তি যখন রাতে বিছানাতে ঘুমাতে যাবেন, তখন তার মনে হবে যে তার শরীর যেন ভারী ভারী লাগছে, একটা মনে হয় যেন তার কেউ বোঝা চাপিয়ে দিয়েছে, বা তার শরীর ভারবোধ মনে হয়। এটি কিন্তু একটি বিশেষ লক্ষণ, অশুভ এনার্জির উপস্থিতি। এটি কিন্তু বিশেষ একটি লক্ষণ। ওই ব্যক্তির উপর যদি অশুভ শক্তির বা এনার্জির প্রভাব থাকে, তাহলে কিন্তু তার এই লক্ষণটি প্রায় ক্ষেত্রেই দেখা যায়, যে যখন সে রাতে ঘুমাতে যায় তখন তার শরীর ভারী বলে মনে হয়, ভারী বোধ হতে থাকে, মনে হয় যেন কেউ শরীরের ওপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে। এই ধরনের ফিলিংস কিন্তু তার মধ্যে আসে। এটি একটি লক্ষণীয় সিমটম বলতে পারেন। এছাড়া দেখবেন যে ওই বাস্তুতে জিনিসপত্র সাজানো গুছানো থাকে না। বাস্তুর সর্বত্র, মানে বাস্তুতে যদি দেখবেন যে জিনিসপত্র ছড়ানো ছিটানো, একটা বিশৃঙ্খলতা ওই বাস্তুর সর্বত্র লক্ষ্য করা যায়। এটিও একটি লক্ষণ, অশুভ শক্তির উপস্থিতির এটিও একটি লক্ষণ। যাই হোক, বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে যে সকল লক্ষণ দেখা যায়, সেই সকল লক্ষণ নিয়ে আলোচনা করলাম। এবারে এই সমস্যার কিছু সহজ এবং কার্যকরী রেমেডি নিয়ে আলোচনা করছি। বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে সকালে যখন ঘর মুছবেন, তখন ওই ঘর মোছার বালতির জলে সামুদ্রিক লবণ ফেলে দিন, দিয়ে ওই জল দিয়ে বাস্তুর প্রতিটি ঘর মুছুন। সামুদ্রিক লবণ জলে দিয়ে ওই জল দিয়ে বাস্তুর প্রতিটি ঘর মুছুন। এটি কিন্তু নেগেটিভ এনার্জির একটি বিশেষ প্রতিকার, এবং এটি কিছুদিন করার পরে দেখবেন ওই যে বাস্তুর সদস্যদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি, মন কষাকষি লেগে থাকতো, সেই বিষয়টা কিন্তু কিছুদিন পর থেকেই দেখবেন কমে গেছে। এটি খুব কার্যকরী একটি রেমেডি আপনাদেরকে বললাম। এবারে যে ব্যক্তির উপরে অশুভ শক্তির প্রভাব বিশেষ মাত্রায় রয়েছে, তাকে বলুন, বা তিনি যদি প্রতিদিন স্নান করার পরে বালতির শেষ জলে অথবা মগে কিছুটা জল নিয়ে ওই সামুদ্রিক লবণ ফেলে দিয়ে ওই জলটি নিজের মাথা থেকে শরীরে ঢেলে দেবে।
খেয়াল রাখবেন কিন্তু এই জলটি ঢালার পরে আবার ওই জল দিয়ে স্নান করলে হবে না, মানে এটি আপনাকে শেষে করতে হবে। স্নান টান করলেন, যদি সাবান শ্যাম্পু যা কিছু করার থাকে সেটা করে নেওয়ার পরে বালতির জলে, অল্প জলে বা মগে 1 মগ জল নিয়ে তাতে এই সামুদ্রিক লবণ দিয়ে ওই জলটি আপনার মাথা থেকে শরীরে ঢেলে দেবেন। এটি দিয়ে কিন্তু ওই ব্যক্তির উপরে যে নেগেটিভ এনার্জির প্রভাব ছিল বা প্রভাব, সেটি কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এটি একটি বিশেষ রেমেডি আপনাদেরকে বললাম। সন্ধ্যার সময় বাস্তুর কোনো ঘর অন্ধকার রাখবেন না। বাস্তুতে যদি নেগেটিভ এনার্জির প্রভাব থাকুক বা নাই থাকুক, বাস্তুতে যদি নেগেটিভ এনার্জির প্রভাব থাকে তাহলে তো এটি অবশ্যই পালন করবেন যে সন্ধ্যার সময় কোনো ঘর, বাস্তুর কোনো ঘর অন্ধকার রাখবেন না। আর অশুভ এনার্জির প্রভাব না থাকলেও এটি কিন্তু মেনে চলবেন। সন্ধ্যার সময় প্রত্যেকটি ঘরে আলো জ্বলবে, আলো জ্বেলে দেবেন। এবং দিনের বেলায় যতটা সম্ভব দরজা জানলা খুলে রাখবেন, যাতে করে সূর্যের আলো যদি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে খুব ভালো। এটি কিন্তু রাখবেন, মাথার মধ্যে রাখবেন এই বিষয়টি। নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে বাস্তুতে, তাহলে সন্ধ্যার সময় প্রতিদিন ধূনা দিন, ঠাকুর ঘরে ধূনা দিন। প্রথমে দেওয়ার পরে ওই ধূনা নিয়ে বাস্তুর সর্বত্র যান, অর্থাৎ ওই ধূনা বাস্তুর প্রত্যেকটি ঘরে দেবেন, প্রতিটি ঘরের কোণে দেবেন এবং বাস্তুর সর্বত্র ঘোরাবেন ওই ধূনা। এটি বাস্তুর নেগেটিভ এনার্জির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আচ্ছা, এইবার আপনাদের একটি অল্প খরচে কিন্তু খুব কার্যকরী রেমেডি বলছি। এটি হয়তো আপনারা শুনেও থাকবেন। নেগেটিভ এনার্জি থাকলে, প্রভাব তার যদি থাকে বাস্তুতে, তাহলে বাস্তুর প্রতিটি ঘরে ময়ূরের পাখা ঝুলিয়ে রাখুন, ঘরের কোণে ঝুলিয়ে রাখুন। এই ময়ূরের পাখা ঘরে রাখলে কি হয়, এটি দিয়ে কী হয় যে ওই ঘরে বা বাস্তুতে নেগেটিভ এনার্জি প্রবেশের ক্ষেত্রে কিন্তু একটা বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, বাধা পেয়ে থাকে। নেগেটিভ এনার্জি সহজে ওই ঘরে প্রবেশ করতে পারে না। এটি কিন্তু খুব কার্যকরী, এটিও করতে পারেন। বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে প্রতিদিন বাস্তুতে কোনো সনাতন ধর্মগ্রন্থ পাঠ করুন, যেমন গীতা, চণ্ডী, পুরাণ, এই সকল কোনো না কোনো একটা গ্রন্থ পাঠ করার চেষ্টা করুন। যদি সময় না থাকে অন্ততপক্ষে একটি করে অধ্যায় প্রতিদিন পাঠ করার চেষ্টা করুন। এটিতে কিন্তু খুব ভালো ফল পাবেন। আমি আপনাদেরকে বলবো, বাস্তুতে যদি নেগেটিভ এনার্জির প্রভাব থাকে, রোগ নাড়া লেগেই থাকে, পারিবারিক ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি লেগেই থাকে, নানা রকম সমস্যা দেখছেন, হওয়া কাজ আটকে যাচ্ছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি বলবো বাস্তুতে চণ্ডী পাঠ করুন। বাস্তুতে যে কুলদেবতা রয়েছেন আপনাদের, যিনি কুলদেবতা বা কুলদেবী, তার পুজো পাঠ সঠিক সময়ে করুন। তার পুজো পাঠে অবহেলা করবেন না, এটি খুব ভাইটাল পয়েন্ট। কুলদেবতাকে সবসময় তার যে পূজার রীতি আপনাদের পূর্বপুরুষক্রমে চলে আসছে সেটি বজায় রাখুন, সেইভাবে করার চেষ্টা করুন, এটি মেনে চলুন। সম্ভব হলে বছরে একবার বাস্তুতে হোম যজ্ঞ করুন। এই হোম যজ্ঞের ফলে বাস্তুতে প্রচুর পজিটিভ এনার্জি উৎপন্ন হয়ে থাকে। এটি খুব ভালো। বাস্তুতে বছরে অন্তত একবার যদি সম্ভব হয় হোমযজ্ঞ করুন, পুজো পাঠ করুন এবং এক্ষেত্রে বাস্তু দেবতার পূজা করবেন, বাস্তু দেবতার হোম করবেন। এটি করলে কিন্তু আরও ভালো ফল পাবেন। নেগেটিভ এনার্জির প্রভাব যদি কোনো ব্যক্তির ওপর বিশেষভাবে থাকে, তাহলে ঠাকুর ঘরে পূজার শেষে কর্পূরের আরতি করুন। কর্পূরের আরতি করার পরে ওই কর্পূরের তাপ বা ওই বাস্তুর সকল সদস্যদেরকে দিন, ওই তাপ প্রত্যেকেই গ্রহণ করুন। বিশেষ করে যে ব্যক্তির ওপর নেগেটিভ এনার্জির প্রভাব বেশি মাত্রায় রয়েছে
তাকে অবশ্যই ওই কর্পূরের তাপ গ্রহণ করতে বলবেন। এটি খুব ভালো একটি রেমেডি। আরেকটি বিষয় বলবো আপনাদেরকে, বাস্তুতে ময়লা আবর্জনা কোথাও জমতে দেবেন না। বাড়িতে জিনিসপত্র গুছিয়ে রাখুন, অগোছালো কোনো কিছু রাখবেন না। সম্ভব হলে প্রতিদিন বা সপ্তাহে একদিন সমস্ত ঘরদোর পরিষ্কার করুন। ঝুল, মাকড়সার জাল এই সকল জিনিস ঘরের মধ্যে যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। এইগুলি ময়লা আবর্জনা জমলে এটা থেকে বাস্তুর সমস্যা দেখা যায় বা নেগেটিভ এনার্জির ক্ষেত্রে একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তো সেই হিসাবে বলবো যে বাস্তুর কোথাও ময়লা আবর্জনা এসব জমতে দেবেন না। যতটা সম্ভব জিনিসপত্র গুছিয়ে রাখুন। যাই হোক, এই ভিডিওকে আর দীর্ঘায়িত করছি না। আপনাদের এই বিষয়ে কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।